আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন একজন মুসলিম হিসেবে জুমার নামাজের পূর্বে কি কি করতে হয়, সেই সাথে জুমার নামাজের পর কি কি করা প্রয়োজন বা জুমার নামাজে গিয়ে আমাদের কি কি করা উচিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জুমার নামাজের জন্য আমাদের কি কি করণীয়। তো প্রথমে বলবো আমি জুমার নামাজের প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ জুমার নামাজের পূর্বে আপনার কি কি করতে হবে। প্রথমে জুমার দিন অবশ্যই আপনাকে গোসল করতে হবে, সেই সাথে আপনার পছন্দের বা সুন্দর যে জামাটি আছে সেই জামাটি পরতে হবে এবং কোনো আতর বা খুশবু যদি থাকে তাহলে সেটি আপনার শরীরে লাগিয়ে মসজিদে আগে আগে যেতে হবে। মসজিদে যাওয়ার পর যদি সময় পান তাহলে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নিতে হবে। আর যদি আরো বেশি সময় থাকে তাহলে অবশ্যই জুমার নামাজের কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের নফল ইবাদত জিকির আজগার করতে হবে। বিশেষ করে যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই, যদি সম্ভব হয় তাহলে সূরা কাব পড়ে নিতে হবে। খুতবা চলাকালীন সময়ে আমাদের কোনো প্রকার কথা বলা যাবে না, খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। ইভেন ইশারাও কারোর সাথে কথা বলা যাবে না এবং কাউকে এটাও বলা যাবে না যে তুমি চুপ করো। এটা হচ্ছে ইবাদতের একটি অংশ। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বলা হচ্ছে যদি কেউ খুতবার সময় কথা বলে, ইভেন ইশারাতেও যদি কেউ কথা বলে তাহলেও জুমার নামাজটি ভঙ্গ হবে বলে। তো ফরজ নামাজের পরে আমরা যে কাজগুলো আসলে করব সেগুলো হচ্ছে বাদাত জুমা 4 রাকাত অবশ্যই পড়ে নেব, সুন্নত নামাজ। এছাড়াও বেশি বেশি নফল ইবাদত এবং জিকির আজগার করব। মনে রাখতে হবে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের দিন। আর একটি কথা, জুমার নামাজ শুধু জুমা নয়, এটি হচ্ছে আমাদের আত্মশুদ্ধির দিন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলি যেন সবাই জানতে পারে, সবার সাথে শেয়ার করে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।